তো ফাইনালি কেকেআর কিন্তু তাদের অ্যাসিস্ট্যান্ট কোচের নাম ঘোষণা করে দিল অফিসিয়ালি, যেটা নিয়ে কিন্তু সবার মনে একটা আগ্রহ তৈরি হয়েছিল, কারণ বেশ কিছু নাম আমাদের সামনে চলে এসেছিল, বিশেষ করে ঋদ্ধিমান সাহার নাম। ঋদ্ধিমান সাহার কাছে তো অফার ছিল, নিজে থেকেই না করে দিয়েছিল। তারপর ইরফান পাঠান, তো ইরফান পাঠানের কাছে কিন্তু কোনো অফার ছিল না, এবং সেই নিয়ে তাই আমি কোনো কিন্তু ভিডিও বানাইনি, কারণ গাল খাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো যাই হোক, এই মুহূর্তে কিন্তু তার নাম ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি কেকেআর। তো সেই ভাগ্যবান পুরুষ কে হতে চলেছে যে এই কেকেআরের মতো একটা সফলতম দলের কোচিংয়ে নিযুক্ত হয়েছেন? তো তার নাম অবশ্যই বলার আগে এটা বলে রাখি, সেই ব্যক্তিটি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একজন প্রাক্তন খেলোয়াড় ছিলেন, এবং ওয়েস্ট ইন্ডিজ টি-20 বিশ্বকাপ জয়ী দলের কোচের পদেও ছিলেন। তো অভিজ্ঞতার দিক থেকে কিন্তু কোনো খামতি থাকবে না, এটা বলাই যায়। তো এবার কথা হচ্ছে তার নাম কি? তো সেই ব্যক্তিটি হলেন ওটিস গিবসন। একটা সময় ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে দাপিয়ে খেলেছেন, এবং ওয়েস্ট ইন্ডিজ টি-20 দলেরও কোচিংয়ের পদে নিযুক্তও ছিলেন। এবার কথা হচ্ছে কেকেআরে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের কি প্রাধান্য অনেকটাই বেশি হয়ে যাচ্ছে? কারণ আমরা জানি রাসেল নারিন তো আছেই, এবং তার সঙ্গে যুক্ত হয়েছিলেন রাম্মান পায়েল, যেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা সময় ক্যাপ্টেন ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলে, এবং সেই তালিকায় কিন্তু জোয়েন ব্রাভো আছেন, যিনি এই সময় গৌতম গম্ভীর চলে যাওয়ায় সেই জায়গাতেই তিনি কোচ হিসাবে এসেছেন। এবার এতগুলো কিন্তু ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার রয়েছেন, তারপরেও কিন্তু আরও একজন ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য কেকেআরের সঙ্গে যুক্ত হলেন। তো এই কেকেআর দলটাকে দেখে যেন মনে হচ্ছে আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের মধ্যে যে মানসিকতা থাকে সেটা হয়তো কেকেআর প্লেয়ারদের মধ্যে চলে আসবে, অর্থাৎ সেই মারকাটারি খেলা যেটা আমরা 2024 সালে দেখেওছি, সেই বিধ্বংসী ব্যাটিং হয়তো এবার আমরা আরও বেশি করে দেখতে পাবো। কারণ এমনিতে কেকেআরের কাছে ফিনিশিংয়ে রিঙ্কু, রাসেল, রামনদীপ, রাম্মান পায়েল এই রকম নামি প্লেয়াররা রয়েছেন, যারা যে কোনো দিন নিজেদের ফর্মে এলে বোলারদের ধুয়ে দিতে পারে। তাই আরসি ভালো উদ্বোধনী ম্যাচ তোমাদের সঙ্গেই আছে, একটু ভেবে চিনতে মাঠে নামবে।